নমস্কার, আরএম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপনারা সকলেই জানেন যে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল রামপুরহাট শহর এবং পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি ঝাড়খণ্ড রাজ্যের প্রায় 7 লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র কেন্দ্রস্থল হচ্ছে এই রামপুরহাট হাসপাতাল। এবং আপনারা সকলেই জানেন যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। এবং স্বামী বিবেকানন্দের এই ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে রামপুরহাটের সেবা ক্যান্টিন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা তারা প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার মানুষদের সেবার উদ্দেশ্যে, মানুষদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য একটা উদ্যোগ শুরু করেছে এবং তাদের এই আয়োজনে হাজার হাজার মানুষ সামিল হয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাদের যারা উদ্যোক্তা, তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই যে সেবা ক্যান্টিনের যারা মূল উদ্যোক্তা, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনাদেরকে আরএম নিউজ 24 স্বাগত জানাই এবং আপনাদের এই যে একটা ভালো উদ্যোগ সেবা ক্যান্টিনের তরফ থেকে, তো আপনাদের প্রথম পথ চলা কিভাবে শুরু হয়? প্রথম আমরা মানুষের কাছে সাহায্যের হাত পেতেছিলাম, যারা সমব্যথী মানুষ আছেন তাদের কাছে। আপনারা প্রত্যেকে অবগত আছেন, করোনার সময় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে রামপুরহাটে এসে চিকিৎসার জন্য এসে আর বাড়ি ফিরতে পারেনি। নিদারুণ দাঁড়িয়ে অর্থ কষ্ট এবং খাবারের দোকান সব বন্ধ ছিল। তখন আমরা এই সেবাটা শুরু করি মূলত, যে এরকম গরিব মানুষের কাছে যারা এসে আটকে গেছে তাদের ভাতের জন্য। অনেকে না খেয়ে থাকতো। প্রত্যেক রামপুরহাটের শহরবাসী অকাতরে আমাদের সাহায্যের পাশে দাঁড়িয়েছেন। তাই মূলত তাদের সাহায্যে, মানুষের সাহায্য নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। কত সালে আপনাদের এই চলা শুরু? আমাদের তো এর আগে একটা মা দুর্গার রান্নাঘর বলে একটা কর্মসূচি চলছিল, এটাও সেবা কর্মসূচি। তারপরে আমরা ওই করোনা শুরু করলাম এই সেবা ক্যান্টিন কর্মসূচি। সপ্তাহের কোন বার আমরা মূলত এই বুধবার দিনটা বেছে নিয়েছি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। বুধবার দিন আমাদের ডাক্তারের ভিড় প্রচন্ড হয়, আশেপাশের দাবাদ থেকে এবং বিভিন্ন দূর দূরান্তের প্রান্তিক মানুষের ভিড়। আমরা অভিজ্ঞতার নিরিখে বুধবার দিনটাকেই বেছে নিই। এখানে আপনার বিশেষ মানুষকে দেন? আমাদের এখানে ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, ডিম সিদ্ধ, একটা করে রসগোল্লা, চাটনি এরকম দেওয়া হয়। কোনো দিন পনিরও করা হয়, কোনো দিন আলু পোস্তও করা হয়, বিভিন্ন ধরনের। মূলত মানুষ সেবার জন্য, মূলত একদম ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু পৌঁছে দেওয়ার একটা চেষ্টা, প্রয়াস চালিয়ে যাচ্ছি সেবা ক্যান্টিন ব্যানার নিচে। আমার নাম পার্থপ্রতিম গুহ, আমি এই সেবা ক্যান্টিনেরই একজন। আপনার কি নাম? আমার নাম সুমন। আমি সেবা ক্যান্টিনের। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে সেবা ক্যান্টিনের উদ্যোগে আপনার শহরে যারা বাইরে থেকে আগত রোগীর পরিজন না, তারা কিন্তু এখানে সপ্তাহে বুধবার তাদেরকে কিন্তু বিনামূল্যে খাবার পরিবেশন করছেন সেবা ক্যান্টিনের উদ্যোক্তারা, ওটাই জানালেন। এবং সেখানে তাদের কি কি আইটেম রয়েছে আপনাদের দেখাবো সাংবাদিক দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভাত রয়েছে, এখানে দেখবেন ভাত রয়েছে এবং এখানে ডাল, এখানে রয়েছে সয়াবিন আলু তরকারি এবং এখানে রয়েছে সিদ্ধ, পাশাপাশি এখানে চা এবং রয়েছে মিষ্টি। এবং এক কথায় বলতে যে এলাহি আইটেম তারা কিন্তু পরিবেশন করছে মানুষদের সেবার উদ্দেশ্যে। দেখি অসংখ্য মানুষের ভিড় এবং কিন্তু শুধুমাত্র মানুষের সেবার উদ্দেশ্যেই এমন কিন্তু বহন করছেন। এবং আরএম নিউজ 24 এর পক্ষ থেকে আমি রাজু তাদের যে উদ্যোগ, এই উদ্যোগে সাধুবাদ জানাই। ধন্যবাদ।